আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের জন্য একটি ইউনিক ড্রেস ডিজাইন নিয়ে চলে আসলাম। সামনে যেহেতু ঈদ, তো ঈদ উপলক্ষেই লেস দিয়ে আমার করা কিছু ডিজাইন। তো এই যে আমি এই গজ কাপড়টা নিয়ে নিয়েছি, সাথে আমি লেজও দিয়ে দিয়েছি। আর এই যে পায়জামার কাপড়টা আমি পিঙ্ক কালারের নিয়েছি। প্রথমে আমি জামার যে নেক পোর্শনটা আছে, গলায় কিন্তু আমি কোনো লেস ইউজ করিনি। এই যে দেখুন, গলাটা আমি কিন্তু সিম্পলি এইভাবেই রেখেছি। এই যে দেখুন, জামার হাতাটা আমি এইভাবে করে দিয়েছি। তো ঝুল অনুযায়ী আমি এই যে 3টা চিকুন চিকুন করে কাপড় ধরে সেলাই দিয়ে মাথায় কিন্তু এই যে ব্লু কালারের লেসটা ইউজ করেছি। আমার মনে হয় গোলাপির থেকে এই হাতায় ব্লু লেসটাই বেশি যাচ্ছিল, তাই আমি কিন্তু ব্লুটাই দিয়ে দিয়েছি। আমি সেম হাতা দুটোই এইভাবেই করে রেখেছি। তো আমি নিচের দিকে জামাটার যে ডিজাইন করেছি সেটা হলো, এই যে দেখুন, যে আমি কিন্তু পুরো জামার নিচেই যে হাতার সেম লেস নিচের দিকেও ইউজ করেছি। আর এর 5 ইঞ্চি উপরে আমি এই যে গ্যাপ লেস বলে, এটা যে কোনো দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন সেম কালারের। আমি কিন্তু এইটা ইউজ করেছি। আমার মনে হয় যে জামা যে কোনো প্রিন্টের গজ কাপড় যদি আপনি একটু লেস দিয়ে মনের মতো করে বানাতে পারেন, তো সেটা কিন্তু অনেক ভালো লাগে। আর আমি দেখুন জামার পিছনেও কিন্তু সেম লেজ ইউজ করেছি। এই হচ্ছে আপনার ফুল। এই যে দেখুন, এই হচ্ছে আপনার পুরো জামায় কতটা সুন্দর লাগছে। আসলে কালার কমিউনিকেশন যদি ভালো হয়, আপনি যদি লেসটা ঠিকঠাকভাবে সেট আপ করতে পারেন, তাইলে কিন্তু যে কোনো জামায় অনেক সুন্দর লাগে দেখতে। আমি কিন্তু জামার সাথে এই কালারের প্যান্টটাই নিয়ে নিয়েছি, কারণ এই জামাতে আপনার পিঙ্ক কালারটাই বেশি ছিল। তো আমি পিঙ্ক কালারের সঙ্গে ম্যাচিং করে এই কালারের পায়জামা দিয়ে দিয়েছি। আর পায়জামাটা আমি প্যান্ট কাটিং স্টাইলের করেছি, কিন্তু সাথে আমি ব্লু কালারের লেস ইউজ করিনি। আমি কিন্তু এই সাদা লেস ইউজ করেছি। আমার মনে হচ্ছিল ব্লু কালারটাই অত ভালো যাচ্ছিল না, এই জন্য আমি সাদাটাই নিয়ে নিয়েছি। তো আমি মাঝখানে এই যে গ্যাপ লেস দিয়ে দিয়েছি আর মাথায় সাদা লেস দিয়েছি, কারণ দেখুন জামাটার সাথে কিন্তু সাদাটাই মানে বেশি আসে। তো আমি এখানে ব্লু কালার না দিয়ে সাদা কালারই কিন্তু ইউজ করেছি। আমি অন্য আর একটা জামাও করে নিয়েছি, এটা শুধু জামা করেছি। তো দেখুন, এইটাও কিন্তু আমি লেস দিয়ে করেছি। এটা আমি সাদা লেস ইউজ করেছি। এটা যেহেতু ব্ল্যাকের উপর সাদাটাই বেশি আছে, মানে বেশি ফুটতেছে, এই যে এটাও আমি গ্যাপ লেস দিয়েছি। আর নিচেই হচ্ছে লেস দিয়ে দিয়েছি। পিছন পার্টে আমি কিন্তু কোনো লেস ইউজ করিনি, কারণ এটা বাসায় সবসময় রাফ ইউজ করবে এই জন্য। আর এই যে গলাটাই বেশি আকর্ষণীয়। আমি দেখুন গলাটা কিন্তু ব্ল্যাক কালারের পাইপিং দিয়ে সুন্দর করে করে নিয়েছি। আর হাতাটা একটু অন্যরকম করেছি। হাতার মাঝখানে এই যে ফাড়া রেখেছি, আর সাদা যে ফুটি আছে এই 3 ইঞ্চি পর আমি কিন্তু একটা করে এই পার্লের এই পুঁথিগুলো সেট করে দিয়েছি। আর হাতার মাথায় এসে আমি কিন্তু সেম যে লেস ছিল নিচেই, সে সাদা লেসটা ইউজ করেছি। দেখুন জামাটা অনেক ভালো।